বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মা টেলিভিশনের মাধ্যমে দেশি এবং প্রবাসী যারা দেখছেন, যারা দেখবেন, যারা শুনছেন, পরবর্তী যারা দেখবেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। প্রিয় ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে যেটা আজকে বলতে চাচ্ছি, অত্যন্ত সুপরিচিত মা টেলিভিশন কর্ণধার শাহজাহান সহ এটার সাথে যারা জড়িত আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমি একটা সাক্ষাৎকার দিই মা টেলিভিশনে। আজকের যে বিষয়টা হচ্ছে, আমরা যেটা জানতে পারছি মিডিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে কিছু সংখ্যক লোক যারা দেশে একটা অস্থিতিশীল অবস্থা করতে চাচ্ছে, অর্থাৎ ছাত্র জনতার অগণিত প্রাণ, শত শত প্রাণের বিনিময়ে আমরা যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, তখন একটা গোষ্ঠী বিভিন্ন দাবি দাওয়া, বিভিন্ন কারণে ধর্মঘট, বিভিন্ন কারণে তাদের বিভিন্ন ধরনের আক্রমণাত্মক, শেষমেশ সুফি আউলিয়া দরবেশগণের মাজার ভাঙ্গা এবং একটা বিশাল একটা বাংলাদেশের পুরো অশৃঙ্খলতার একটা পায়তারা করছে একটা গোষ্ঠী। সেরা বিভিন্ন ধরনের বিভিন্ন রূপ নেয়, কেউ মিয়া সাহেবের রূপ নেয়, মোল্লাদের রূপ নেয়, কেউ আবার বিভিন্ন ধরনের রূপ নেয়। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা একজন আলেমকে বক্তৃতা দিতে শুনেছি যে অনেক আলিম ওলামারা দেখছি যে যারা এই বিভিন্ন ধরনের পূজা মণ্ডপ সহ তারা একটা পাহারা দিচ্ছে, আবার সেই আলিম ওলামাদের বেশি আবার কেউ মাজার ভাঙছে। এটাই বুঝলাম না যে মাজার ভাঙার হিড়িক পড়ে গেল শত শত বছরের সুফি আল্লাহ দরবারদের, যারা বিভিন্ন আরব দেশ থেকে যারা আগত, তো তাদের মাজার ভাঙার জন্য ওনাদেরকে কে দায়িত্ব দিয়েছে? একটা অস্থিতিশীলতার মধ্যে ফালানোর জন্য এটা কে চিন্তা ভাবনা করতেছে? এরা কি আসলেই দেশের শান্তি শৃঙ্খলার পক্ষে না বিপক্ষে, সেইটি ভেবে পাচ্ছি না। আমরা যারা মনে করি যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত যে আমাদের তত্ত্বাবধায়ক দরকার, সেটা আমাদের পকেটের, সেটা আমরা যা খুশি তাই করবে, আমরা সেটা ভুলে যেতে হবে। এই ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সাংবিধানিক যে বিষয়টা, আমাদের আইনের কাঠামোটা আমাদের মানতে হবে, যেটা গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, আইন কারো নিজের হাতে নেওয়া যাবে না। আমরা দেখেছি বিভিন্ন নামে হিরো আলমকে পিটানো হয়েছে, বরগুনা একজন মুক্তিযোদ্ধাকে পিটানো হয়েছে, বিভিন্ন নাম দিয়ে বিভিন্নভাবে কাউকে ফেসবুকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, কেউকে একজন ভদ্রলোক সে জীবনে আওয়ামী লীগও করে না, তাকে আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে। প্রকৃত অবস্থায় যিনি এটাকে অপবাদ দিচ্ছেন, বিভিন্নভাবে অনুসন্ধান করে জানা যায় যে উনি একজন রাজাকারের সন্তান। ইনি অপরজনকে আওয়ামী লীগের দালাল দিচ্ছেন, ফেসবুকে এসে অপবাদ দিচ্ছেন আওয়ামী লীগের দালাল। প্রকৃত অবস্থায় অনুসন্ধানে জানা গেছে যে উনি একজন রাজাকারের সন্তান। 71 সালে উনি রাজাকার ছিলেন, অনেক হিন্দুদের মারধর করেছেন, কাউকে হত্যা করেছেন, মালামাল লুট করেছেন, অর্থাৎ পাকিস্তানের পক্ষে গিয়ে যা করা উনি করেছেন। উনি মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে টর্চারিং করাতে উনি খুব তাড়াতাড়ি উনি পৃথিবীতে বিদায় নিয়েছেন। আমি বিস্তারিত বলবো না। আমি যেটা বলতেছি যে অহেতু কাউকে কোনো অপবাদ দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করাতে বিরত থাকবেন। আপনারা দেখেছেন কত শক্তিশালী সরকার ছিল বিগত সরকার, কিভাবে মানুষকে আয়নাঘর বিভিন্নভাবে মানুষকে গুম করেছে। শেষ পর্যন্ত সে দুটি কথা বলার সময় পায়নি, আল্লাহ পাক তাকে দেয় নাই, আমরা তো কিছুই না। তো এই অন্তর্বর্তী সরকার কারো একার নয়, সমগ্র বাংলাদেশের ছাত্র জনতার সবার। সেই ক্ষেত্রে সরকারকে সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে।
সহযোগিতা না করলে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা ধরে নিতে পারি যে ওই ভদ্রলোক যিনি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন তিনি হচ্ছেন দেশের শত্রু অথবা বিগত সরকারের রেখে যাওয়া প্রেতাত্মা। আপনারা জানেন আমি একজন সৈনিক, সেই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে মাঠে অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকের ডাকে সাড়া দিয়ে যাচ্ছে এবং প্রতিটা থানায় থানায় পুলিশদেরকে সহযোগিতা করছে, প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাজে তারা সার্বিক সহযোগিতা করেছে। আমার বাংলাদেশ সেনাবাহিনীর কাজগুলো না, স্বল্প সময় সিভিল প্রশাসনকে সহায়তা করতে পারে, তাদের কাজ হলে গিয়ে কন্টিনিউ তাদেরকে ট্রেনিংয়ে থাকতে হবে, তাদের শরীরচর্চা করতে হবে, বহিষ্কৃত হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে ভারত তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলছে এবং আকার ইঙ্গিতে বাংলাদেশে নাম আসছে। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রস্তুতি আছে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তা আমরা ধরে নিতে পারি বর্তমান সরকার সবার সরকার, নির্দলীয় সরকার, প্রত্যেকটা ছাত্র জনতার সরকার, আমার সরকার, সবার সরকার। আমরা এককভাবে দাবি করে আমাদের সে কৃতিত্ব নেওয়ার কোনো কারণ এখানে নেই। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, আইন শৃঙ্খলা রক্ষাকারী কাজকে সহায়তা করব। আমরা আইন হাতে তুলে নেব না এবং যতটুকু যা আবার হয়ে গেছে বিগত সরকারের সেটা আইন আদালত তারা দেখবে। বিশেষ করে আন্তর্জাতিক আদালত পুনরায় চালু হয়েছে, এখানে একদম চিফ প্রসিকিউটর দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ আইনগতভাবে তার ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যথায় যে কেউ কোনো ধরনের আইন হাতে তুলে নিলে সফল হবে না, কুফল হবে। ফলে বাংলাদেশের যে ভাবমূর্তি বা বাংলাদেশের যে উদীয়মান যে চিন্তাভাবনা, আমাদের নবজাগরণ চিন্তাভাবনা, সেটাকে কেউ নস্যাৎ করতে পারবেন না। প্রকৃত অবস্থায় তাকে সে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। আমি অনুরোধ করব কখনো মাজারের হাত দেওয়ার চেষ্টা করবেন না। আমি সিলেট থেকে বলছি। শাহজালাল শাহপরান রাদিনুল্লাহ স্মৃতি পরিষদের একজন নগণ্য আশিক, আমাদের একটা মিলাদ শরীফ আছে, 3-4 বছর ধরে আমরা শাহজালাল মাজার মিলাদ শরীফ করে, ওই মিলাদ শরীফের সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। এখানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলিম উলামারা আছেন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক আছে আমাদের এখানে। আমাদের প্রশ্ন যে 700 বছর পূর্বে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু সিলেটে আগমন করেছিলেন ইসলাম প্রচার নিয়ে, এখানে অনিসলামিক কোনো কাজ করবে না। যে কারণে আমাদের এসার পরে আমাদের এই মিলাদ শুরু হয় এবং আশেপাশে সবাইকে অনুরোধ করছি যে তারা জন্য গান বাজনা তৎকরে না করে। আমাদের এই কার্যক্রমের উপর আশপাশে অনেকাংশে গান বাজনা চলে গেছে। এই বিষয়টা সম্পূর্ণ মাথায় রেখে কাজ করতে হবে। যে কাজটা হচ্ছে আপনারা এই বুঝতে হবে যে কোনো ক্রমেই আপনাদের এই সমস্ত কাজ করা যাবে না, অর্থাৎ মাজার ভাঙা যাবে না, আইন লঙ্ঘন করা যাবে না এবং ব্যক্তিগতভাবে কাউকে ফেসবুকে এসে কাকে আক্রমণ করা যাবে না। এই জন্য সাইবারের আইন আছে এবং ব্যক্তিগতভাবে কাউকে হ্যারাসমেন্ট করা মানে আপনি আইন ভঙ্গ করছেন এবং সরকারকে অসহযোগিতা করছেন। সকল দল, রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা সবাই আমরা কোনো না কোনো দলে অনুসারী অথবা কেউ আমরা নির্দলীয়ভাবে কাজ করি, বিভিন্ন সমাজসেবামূলক আমরা কাজ করি। প্রত্যেকটা কাজে কর্মে ভুল ভ্রান্তি থাকতে পারে। সেই জন্য যদি আপনার মনে হয় আমার কতগুলো ভালো গেলা, তখন আপনি আইন প্রয়োগকারী সংস্থার অথবা আদালতের দ্বারস্থ হতে পারেন, কিন্তু আমাকে আঘাত করা যাবে না। এটা একটা উদাহরণ। আমিও কাউকে ইচ্ছা করলে আঘাত করতে পারবো না। কেউ যদি আমার বিরুদ্ধে কুৎসা লড়ায়, আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবো, কিন্তু কাউকে আঘাত করা যাবে না, সেটা বেআইনি। তো সেই ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের তো বিগত সরকারের কিছু লোক আছেন যারা এটাকে নস্যাৎ করার চেষ্টা সবসময় আছেন। পোশাক কারখানায় বিশৃঙ্খলতা আছে, সেটাকে সুশৃঙ্খল ফিরে আনতে হবে এবং চেষ্টা করতেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সহ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকরা সবসময় টহল দিচ্ছে। এবং প্রত্যাশা রাখি আমাদের যে উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা মণ্ডলী আছেন এবং প্রধান উপদেষ্টা যারা আছেন, যিনি আছেন,
সর্বাত্মকভাবে কাজ করবেন এবং করে যাচ্ছেন এবং সুষ্ঠু সুন্দরভাবে একটা নিরপেক্ষ নির্বাচন তারা দিবেন সেই প্রত্যাশা রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মা টিভি এবং মা টিভির কর্ণধার শাহজাহান সহ যারা এটার সাথে জড়িত, আমারও তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই অন্যায় কাজ থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।